গণতন্ত্র শুধু পদযাত্রা করলে হবে না। জুলাই সনদ, তার পরিপ্রেক্ষিতে গণপরিষদ নির্বাচন, তার পরবর্তীতে সংবিধান, এরপরে নির্বাচন। ক্ষমতার সাথে একটা দলের সম্পর্ক স্থাপন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো ক্ষমতার সাথে জনগণের, নাগরিকদের, মানুষের সম্পর্ক স্থাপিত হচ্ছে কিনা। সে মানুষের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া কি? ভোটাধিকার। আমরা যদি একটা ভালো নির্বাচন করতে পারি, ভালো নির্বাচন মানে আমরা বলি যে নির্বাচনের পুরো পরিবেশ তৈরি করা, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার নিশ্চিত করা, ছোট করে বললে। তা সেইটা যদি করতে পারি, সেইটাও কিন্তু আমাদের অগ্রগতির পথ চলাকে সহায়তা করবে। এখন এই যে কথাগুলো বলছেন, এখন ধরেন হয়তো যদি একটা নর্মাল পিরিয়ড থাকতো, মানে নর্মাল ভোটের পিরিয়ড, বা একটা বিগত দিনের সরকার, তাকে এমনি হটানো হয়েছে, এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই, তাহলে এই যে প্রশ্নটা মানুষের মনের মধ্যে, বা আপনিও বললেন বা অনেকের মনের মধ্যে উকি দিচ্ছে, সেই প্রশ্ন তখন আমার বিবেচনায় তখন রেলিভেন্ট ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের উত্তর বাংলাদেশে আমরা যদি নিজেদের ব্যর্থ না হই, এবং আমরা বলতে আমি মিন করছি সরকার, তার ব্যর্থতার উপরে দাঁড়িয়ে কিন্তু অন্য প্রশ্নটা সামনে আসে। তাই না হলে দ্রুততম সময়ে এই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি আরও দ্রুততম নির্বাচন বা এই জায়গাটা যেতে পারতাম, তাহলে কিন্তু এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক বলেই মনে করি না। সুতরাং কোথায় শূন্যতা, কিসের শূন্যতা? আমি সেই সময়, টাইম অ্যান্ড স্পেস কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু ধরেন আমরাই যদি আরও এখন ব্যর্থতার পরিচয় দিই, তখন কিন্তু একটা অপরাধ প্রবণ জায়গাটা তখন কিন্তু ভিন্নভাবে মানুষের বিবেচনা হতে পারে। এইটা একটা আরেকটা মনে রাখতে হয় যে বাঙালি তার কতগুলো কালচার আছে, এটা মনে রাখবেন। এবং ওই যে পরিবারের কথা এখানে আসছে, সেইটা একটা আছে। কিন্তু আমার বিবেচনায় এখন এইটা আমাদের এজেন্ডার মধ্যে আসা উচিত না। আমাদের এজেন্ডার মধ্যে আসা উচিত আমরা কিভাবে যে গণতন্ত্রের পথযাত্রা করব। এবং এইখানে হচ্ছে যে গণতন্ত্র শুধু পথযাত্রা করলে হবে না, আপনার কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্য জায়গায় কি করব, আর যতটুকু পারি কালচারালি অগ্রগতি ধারাটা করতে পারবো। তাহলেই আপনি কিন্তু যে পজিটিভ ধারাটা আমরা চিন্তা করতে চাই সেইটা করবে। না হলে আপনি এই ধরনের কাশন। অসংখ্য ধন্যবাদ। ওদেরকেই সুযোগ, সময় একেবারেই কম। রনি ভাই, আপনার কাছে আসতে চাই, প্রথমে বলে নিই একটু সংক্ষেপে আমি উত্তর চাচ্ছি। সেটা হলো যে জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দল এবং এনসিপি এখন পর্যন্ত যেই সমীকরণ তারা দাঁড় করাচ্ছে, এক লাইন আমি বলি, জুলাই সনদ, তার পরিপ্রেক্ষিতে গণপরিষদ নির্বাচন, তার পরবর্তীতে সংবিধান, এরপরে নির্বাচন, বাস্তবসম্মত কি না সংক্ষেপে? দেখেন, নির্বাচন, আপনি যদি গণতন্ত্র মিন করেন, নির্বাচনকে সমস্ত শর্তের বাইরে রাখতে হবে। এই হইলে এই হইবে, হ্যাঁ, 7 মন ঘি হইলে তারপরে নাচিবে, তার মানে আপনি গণতন্ত্র মিন করেন না। নির্বাচনটার সাথে আপনি যখন শর্ত জুড়ে দিবেন, সেটা আপনার রাজনৈতিক দলের এজেন্ডা, সেটা তো ন্যাশনাল এজেন্ডা না, সেটা তো ন্যাশনাল ক্রাইসিস না। ন্যাশনাল ক্রাইসিস হলো মানুষ, আমরা বারবার যে কথাটা বলছি সেই কথাটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। সেটা হলো যে ক্ষমতার সাথে একটা দলের সম্পর্ক স্থাপন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো ক্ষমতার সাথে জনগণের, নাগরিকদের, মানুষের সম্পর্ক স্থাপিত হচ্ছে কিনা। সে মানুষের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া কি? ভোটাধিকার। ভোটাধিকার। এবার ভোটের রাজনীতিতে আপনি যদি মনে করেন যে আপনি ভোটের রাজনীতি, জনগণ আপনাকে ট্রাস্ট করে, আপনি খুব জনবান্ধব পলিসি দিচ্ছেন, নীতি নিচ্ছেন, জনগণ আপনাকে নির্বাচিত করে আনলে তারপরে আপনার যা যা করার করেন। তাহলে যে এই প্রেক্ষাপটের উপরে ভর করে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সেটার শঙ্কা আপনি দেখেন কিনা? দেখেন, এটা শঙ্কা আছে, কিন্তু নির্বাচন না হয়ে আর কি হবে? 17-18 বছর ধরে আপনি মানুষ ভোট দিতে পারে না। এখন এইখানে এই সরকার সবকিছুতেও যদি ব্যর্থ হয়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি করতে পারে, এটাই সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। এই বিষয়ে আমিও জানি নির্বাচন নিয়ে আপনার মতামত অনেকটা এমনই হবে। শুধু খুব সংক্ষেপে জানতে চাই, জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনি এক জায়গায় বলেছেন সেটা নিয়ে খুব বেশি কনসার্ন আপনারা ছিলেন না তখন। সনদ এখনো তো আনুষ্ঠানিকভাবে আসেনি, খুব সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া জানাতে চাই জুলাই সনদ নিয়ে। না, এক কথা বললে দেখেন, এইখানে দুইটা প্রবলেম হচ্ছে বোধহয়। একটা হচ্ছে ঐক্যমত্য বলতে কি বুঝি, এটা আমাদের প্রধান উপদেষ্টার কথা হয়েছিল যে আমরা 100 ভাগ যে পয়েন্টে মানে এক হব সেটাকে ঐক্যমত্য ধরতে হবে, বাকিটা রাখতে হবে দলীয় রাজনীতির এজেন্ডায়। এইখানে সেটা প্রতিফলিত হচ্ছে না, তারা নোট অফ ডিসেন্ট অন্য কিছু করছে, তাতে ঐক্যমত্যের ক্ষতি করছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনের ওই গত মাসে মিটিং চলাকালীন তারা যে মতামত দিয়েছিল, তার ভূমিকা এবং বাস্তবায়ন, সেটা বলা যায় মোরাললেস আমরা একমত হয়েছিলাম। একমত মানে কি, আমাদের সংশোধনী সহ। কিন্তু এইবার দেখলাম তারা নতুন নতুন এমন কথা নিয়ে আসলো, আমি দেখি এটা একটা অসম্ভব ব্যাপার। আর এমন জায়গায় চলে গেছে, আমরা 72-এর যে সংবিধান, তার অসম্পূর্ণতা দূর করার জন্য কিভাবে সংযোজন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং নিশ্চয়ই করতে হবে, সেটা করতে হবে আগামীতে নির্বাচনে পার্লামেন্টের মাধ্যমে। কিন্তু এইটা যদি সনদকে উপরে স্থান দেওয়া
এবং এইটা যদি মনে হয় আর একটা দায় মুক্তি দেওয়া, তাহলে এটা নতুন ধরনের সংকট তৈরি করবে। আমি দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশন নিজেই একটা নতুন ধরনের সংকট তৈরি করছে, যেটা এই যে সনদ এবং কিছু সেটা ক্ষেত্রে সেটা একটা সংকট তৈরি বিভেদেও করছে বলেই। রূপান্তরিত হ্যাঁ, তাই, হতে ultimately পারে। তাই। এটাই আমি সময় পরিষ্কার একেবারেই দেখতে শেষ, পাচ্ছি শুধু আর কি। এই বিষয়ে আপনার মন্তব্য রনি ভাই নিতে চাই। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থাপন এটা বাস্তবসম্মত কিনা, হ্যাঁ অথবা না? দেখেন, জুলাই ঘোষণাপত্র যেটা দিলেন সেটা তো আপনি সংবিধান অন্তর্ভুক্ত করলেনই। এখন জুলাই সনদ যেটা, এটা আমি মনে করি এটা পলিটিক্যাল ডকুমেন্ট, পলিটিক্যাল কনসাসনেসের ব্যাপার। এইটা ঠিক আপনার রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতির ব্যাপার না। আরেকটা হলো যে এই সংবিধানের একটা ফ্যাসিবাদী ঐতিহ্য আছে, সেই জন্যই তো আপনি সংবিধান কমিশন করেছেন। এখন আপনি সংবিধান কমিশন করলেন, এত কষ্ট করে এতদিন বসলেন, এত বিশেষজ্ঞদের নিয়োগ দিলেন, আবার আপনি গণপরিষদও চাচ্ছেন। তার মানে আপনি আসলে কোনটা চান এটা তো ঠিক করতে হবে।